তাড়াতাড়ি তাড়াতাড়ি সকাল সকাল। হ্যাঁ দেবে তো, চলো। তো দেখো এখন কটা বাজে, 10:10। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে দিদির বাড়ি যাই। তো কদিন আগে দিদি একটু শরীরটা খারাপ ছিল, তো ভাবছিলাম যে যাই। আর 10:30টায় ট্রেন আছে। তো আমরা রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। ও তো ঘুম থেকে উঠেই বলছে এই মনি বাড়ি যাবো। কোথায় যাবে এখন? তাই দেবে, ক্লে দেবে? না না, তুই পড়াশোনা করিস না, তোকে দেবে না, দেখবি তো। চলো এখন টোটো আসবে, তো ওখান থেকে সোজা স্টেশন। তো দেখো অনেক দিন পর দিদি বাড়ি যাচ্ছি, আর যতবার যাই তো দিদি নিতে আসে, কিন্তু এবারে দিদির শরীরটাই খারাপ, তাই দিদিকেও দেখতে যাচ্ছি। আর আমার মেয়ে তো ট্রেনে উঠলেই তো বমি শুরু হয়ে যায়, আর এই সমস্ত ফোন টোন দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখছি। আবার টেনশনও হচ্ছে যে যদি করে দেয় বমি, কিন্তু না, দেখলাম কিছুই করেনি। আর ওদিকে জামাইবাবু সোনাইকে নিয়ে আমাদেরকে নিতে এসেছে, জানে যেহেতু একা একা যাবো, তো ওই জন্য স্টেশনের সামনেই বললো আমাদের জন্য, ওরা ওয়েট করছে। কলিং বেল দাও, বেল বাজাও। দাও বোনকে দাও। মা কি সুন্দর পুতুলটা, দেখি একটু। ওলে বাবা রে, টেডি। হ্যাঁ, আর মেশো, মেশো তোমাকে এইটা দিয়েছে, দাদাকে এই গাড়িটা দিয়েছে, তাই তো। দুজনে মিলে খেলা করো। বনুর বই এনেছি জানো ভাবি, পড়বে দুজনে সন্ধ্যাবেলা। আলাদা হলে কি হবে, ক্লাস তো আলাদা, সবাই জানে। বলো ভালো আছো, জোরে বলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে দিদি বাড়িতে এসেছি, আর এখন সবাই মিলে যাচ্ছি মামার বাড়িতে। তো সত্যি আজকে কথাটা বলতে আমার এত ইচ্ছা করছে যে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। তো কথাটা তো সবাই জানো, আর মামার বাড়ি যাওয়ার তো মজাই আলাদা। আর অনেকেই দেখবে যে এখনও বলে যে মামার বাড়ি অনেক বছরই যাওয়া হয় না, আগে দাদু দিদা থাকতে যেটুকুনি যেতাম, এখন দাদু দিদা নেই, সেরকমভাবে আর মামার বাড়ি যাওয়াই হয় না, দেখবে অনেকেই বলে। আর আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটাই আলাদা, আমাদের যা কিছু সব মামার বাড়ি। তো আজ অনেক বছরই হলো দাদু দিদা চলে গেছে, কিন্তু তাও দেখো আমরা কিন্তু মামার বাড়ির রাস্তা ভুলিনি। সত্যি আমরা 4 ভাই বোন না, কপাল করে মামার বাড়ি পেয়েছি। তো যখনই যতবার আসি সব মামার বাড়িতে, আর যখনই আসি তো দিদির বাড়িতেই উঠি, কিন্তু বেশিরভাগ সময়টা আমরা মামার বাড়িতেই কাটাই। আর আমার মামি তো রান্নাবান্না খুব ভালো পারে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছি, আর দিদির মাঝে শরীর খারাপ ছিল, তো আমার মাও এসেছে দিদিকে দেখতে, তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে দেখো আমার মামি সব আইটেম করেছে, আর আমি যেহেতু পোস্ত ভালোবাসি, মানে যেটা ভালোবাসি, যে কোনো একটা মেনু আমার মামি আমার জন্য করবেই। তো আজকে পোস্ত করেছে। আর এদিকে দেখো, তো মামার বাড়িতে তো অনেক ডগি আছে, তো ওদের খাবার দাবার এখানে রাখা আছে। আর দুপুরবেলা এখন তো আমি এদিকে এসে সব ভিডিও করে নিয়ে এখন ঘরে যাচ্ছি। এখানে সবাই মিলে আমরা এখন গল্প করছি, তো একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নেবো। তো বাচ্চাগুলোরও খাওয়ানো হয়ে গেছে, আর এই যে দেখো একসঙ্গে সবাই মিলে খেতে বসেছি। তো দুপুরে দেখো কত কিছু আইটেম হয়েছে। তো এত কিছু আইটেম করার পরেও আবার যখনই খাবার বাড়ছে, তখন মামি বলেই দিল যে রাত্রের জন্য আমাদের সবার খাবারের ব্যবস্থা করা আছে। আর আমার মামাতো বোনও তো সেরকম, নামেই মামাতো বোন।
তো আমাদের তো মনেই হয় না যে মানে আমরা যখনই যা করি সব 3 বোন একসঙ্গে। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বসে দুজনে মিলে দুষ্টু করছে। তো দেখো দুপুরবেলা তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমাদের বাবি তো বিকেলবেলা যোগা ক্লাসে যায়, তো ওইখান থেকে এসে এখন ওর ইচ্ছা হয়েছে বুনিকে ও পড়তে বসাবে। তো দেখো এখন আমরাও খাতা পেন্সিল দিয়ে দিলাম, তো ও এখন বুনিকে এখন 1 2 3 4 শেখাচ্ছে। ই ই কি হয় 1, এবার বলো বাবি। ও কত হয় বলো? বলো 2, 3 বলো। বলো TH R double E আর ডবল ই 3। তো দেখো এখন বাজে রাত 9টা, তো 9টার সময় এখন দাদা বোনকে মেকআপ করে দিচ্ছে, মানে কি বলবো। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।